গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে সকালবেলা আমি তাড়াতাড়ি করে চান ঠান করে নিয়ে মাথায় তেল দিয়ে এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। সৌরভের সাথে আজকে অনেকদিন পর দেখা করতে বেরিয়েছি। আমার যেহেতু টেকনিশিয়ানের এক্সাম ছিল, তাই বলেছিলেন একদম আসবি না, পরীক্ষার রেজাল্ট মানে অ্যান্সার কি এখন দিয়েছে, তাও নাই করছিলাম আসতে, কারণ সামনেই ALP CBT 2 আছে। ও এসছে, তাই ভাবলাম একটু দেখাও করে নিই আর তোমাদের সাথে একটু ব্লগে শেয়ারও করে দিই। কালকে ছোটো মা অনেকগুলো ঠেকুয়া বানিয়েছিল, আমি তো খেয়েছি, ভীষণই ভালো লেগেছে। এবার দেখি সৌরভের পালা, ওর খেয়ে কেমন লাগে। হেলমেটটা খুলে খা বাপ। মুখের দাড়ি কাটেনি, কিছু রং করছে। ব্যাস, এটাও দিয়ে দেবো, ভালোই হবে। চিনি কেন দিয়েছো? ঠেকুয়াতে চিনি দেয়। কেমন হয়েছে? সুন্দর। কোথায় যাব অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে মাথায় আসলো নিগমানন্দের কথা। আগের বার যখন গেছিলাম দেখেছিলাম মহারাজরা বাগানে গাছ বসিয়েছিল, এবার এসে দেখলাম তাতে ভরপুর করে ফুল ফুটে রয়েছে। দেখে যে কি ভালো লাগছিল, আশা করি তোমরাও সেটা বুঝতে পারছো। এত সুন্দর সুন্দর পিটুনিয়ার কালার, প্লাস এই যে পটগুলোকেও এত ভালোভাবে মাটিতে যত্ন করে তারা সবসময় আগলে রেখেছে, সেটা এত সুন্দর ফুলের কালার বা তাদের গাছের গ্রোথটা দেখেই বোঝা যাচ্ছে। এই যে সুন্দর গোলাপটা জানো, একদম রোজ পিঙ্ক কালার, এত ভালো লাগছিল। মনে হচ্ছিল এই গাছটাকে আর বাগানটাকে তুলে নিয়ে যাই আমার বাড়ির সামনে, যেখানে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই এই সুন্দর বাগানটাকে উপভোগ করতে পারবো। তোমাদের কারা কারা নিগমানন্দ আশ্রমে আসলে জানিও। আমরা রওনা হচ্ছি বুঝতে জন্য, চলো তাহলে ভালোই হবে। বাগমোড় ঢোকার একটু আগেই শ্রী চৈতন্য প্লাস দুর্গা দেবীর এই পর্যটনে হালু শহর স্ট্যাচুগুলো বানিয়েছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে দিই। আজকে এত হাওয়া দিচ্ছে, আমি তাই চট করে মাথায় যে টুপিটা ঢেলে নিলাম, নইলে খুব ঠান্ডা লেগে যাবে। রাতে তো আমার এমনিতেই ঠান্ডা লাগে। এটাই হচ্ছে 2025-এ আমার সাথে সৌরভের প্রথম দেখা। অ্যাম আই রাইট? ইয়েস, একদম। যদিও জানো এই 2025টা এমন একটা বছর যেটাতে আমার সেরকম কোনো ফিলিংই কাজ করেনি যে নতুন ইয়ার আসছে। মানে বাস্তবতার সাথে আমি নিজেকে আর কি মানিয়ে নিতে পেরেছি এত বছর পর এসে। যেহেতু আমার 26 তারিখেও এক্সাম ছিল, 29শে ডিসেম্বরও এক্সাম ছিল, তাই পুরোটা সময় ডিসেম্বর নভেম্বর এক্সামের মধ্যে দিয়েই গেছে। আর এইবারে ফিল হলো যে একটা নতুন বছরের মধ্যে আলাদা করে কিছুই নেই, জাস্ট একটা নিউ ডে আসছে তোমার কাছে অ্যাজ এ নিউ অপরচুনিটি হিসাবে। এই যে চলে এসেছি আমরা রানী রাসমণিতে। এইখানটাতে না যে কোনো টাইমে আসলেই বেশ লোকারণ্যই থাকে, আর জায়গাটা বেশ যেহেতু গঙ্গার পাশে, তাই ভালোও লাগে বসতে। এসে অনেকগুলো ছবি তুললাম, প্রত্যেকবারই যখন দেখা হয় অ্যাজ এ মেমোরি হিসাবে রেখে দিই। ঠাকুরকেও দেখে আসলাম, ওখানে যেহেতু কোনো ধরনের ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আর সেগুলোকে আলাদা করে কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। ওইটা হলো আমাদের কল্যাণী ব্রিজ, আর আজকে দেখো অনেকগুলো নৌকাও বসেছে, 50 টাকা করে পার হেড নেয়, যদি কেউ চড়তে চায় চড়তে পারে। এই ঠান্ডাকালে এই সুন্দর ওয়েদারের সাথে গঙ্গার হাওয়াটা আমার তো ভীষণই ভালো লাগছে। ঝুসুম, এই বছরে এটা হচ্ছে আমাদের প্রথম ঝুসুম, যেটা আমি সৌরভের সাথে করতে ভীষণ ভালোবাসি। ঝুসুম, আমি এরকম মানুষটা দেখে খুব ভালো লাগছে, যে মানুষটা আগে ভালোভাবে থাকতো না, একটা ভিডিও শুরু করার আগে দাঁড়া আমি চুলটা ঠিক করে নিই, আর ভিডিও শেষ করতে না করতেই দাঁড়া আমি চুলটা ঠিক করব, তারপর তো ভিডিওটা নিবি। এখন তো আমার ইউটিউব চ্যানেল রয়েছে, তাতেই এত সুন্দর লুকস নিয়ে কেয়ারফুল। যখন ও নিজের একটা রান্নার ইউটিউব চ্যানেল বানাবে, তখন যে ও কী করবে সেটাতে আমার একটু ভাবতে একটু ভয়ই লাগে। তোমরা কারা কারা বলছো বলো তো, তাড়াতাড়ি করে যেন একটা রান্নার ইউটিউবে চ্যানেল খোলে। সৌরভ এমনিতেও ভীষণ ভালো রান্না করতে পারে, তাড়াতাড়ি খোল। এখন বাজছে ওই 1:30টার মতো। আমরা যে কাকুটার থেকে ফুচকা খাই, ইনি না এই জায়গাটায় বসে। আজকে উনি বসেননি, কারণ ওই জায়গাটাতে উনি বসে এখন বন্ধুদের সাথে কিছু একটা খেলছে।
আজকে খুব কমই ফুচকাওয়ালা বসেছে, তার মধ্যে থেকে আমি একজনের কাছ থেকে গিয়ে এখন ফুচকা খাবো। আর মাকে এখন ভোগও নিবেদন করা হচ্ছে, দেখে আসলাম। তার দোকান থেকে আমরা এখন ফুচকা খাবো। এদিকে কত ভালো আছো তো? এখানে প্রথমে তো 10 টাকায় 10টা ফুচকা দিত, কিন্তু সেটাকে কালো করে দেওয়াতে সৌরভ ওটাই বলছিল এখন 8টা দেয়। আমি যেহেতু ঝাল করে বেশি করে শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে ফুচকা খেতে ভালোবাসি, দাদাটা তাই আমার মনের মতো করে আলুটা মাখছিল আর জলজিরা ধনেপাতা দিয়ে জলটাও বানিয়েছিল বেশ খাসা। কিন্তু তোমরা যদি বাইরে পূজা কাকিমার কাছ থেকে খাও, তোমরা কিন্তু 10 টাকাতে 10টাই ফুচকা খাবে। আমি তো ফুচকা খেতে খুবই ভালোবাসি, তাই আমি তো মন ভরে আজকে খেলাম ফুচকা। সৌরভ অত বেশি খেতে পারে না, কারণ ওর বেশি ঝালে প্রবলেম হয়, কিন্তু আমার বেশ ভালোই লাগে। আজকে ফুচকা পাড়ায় এসে আমি নিজেই 30 টাকার ফুচকা খেলাম আর সৌরভ খেলো মাত্র 10 টাকার ফুচকা। কিছু করার নেই, জীবনে আমি কিছু ভালোবাসি আর না বাসি দুটো জিনিস আমার খুব ভালো লাগে। খাবারের দিক থেকে হলো ফুচকা, বিরিয়ানির থেকেও বেশি, আর জিনিসপত্রের দিক থেকে হলো সোনা গয়না। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। দেখাবি।